জিয়াগঞ্জের ফটিক কলেজের বিএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে আনন্দের সঙ্গে বাড়ির দিকে রওনা হচ্ছে শীতের এক বিকেল বেলায়। এমনিতেই ফটিক পরোপকারী সমাজসেবী ধরনের। এই নির্জন স্থানে কারখানার শব্দ। স্কুলের টিফিনের সময় বনগুড়োতে গিয়ে সুন্দর ফুল তুলতে গিয়ে পথ হারিয়ে এখানে চলে এসেছি। ছোট্ট সোনা, তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, আমার ছেলে মিলনকে ছেলে ধরা নিয়ে চলে যাচ্ছে। এই ছেলে ধরাকে মারো। শালাকে মারো, ওর অবস্থা খারাপ করে দাও। আমি ছেলে ধরে নই, তাহলে পরে ছেলেকে নিয়ে কোথায় পালাচ্ছিস? স্কুলে এত দিদিমণি থাকতে এ চলে এলো কি করে? আমি ছেলে ধরে নই, বিশ্বাস করুন। ছেলেকে কোথায় পাচার করবি শালা? মার শালাকে। আমি মেছা ভূত। হারিয়ে যাওয়া ছেলেকে মায়ের কোলে তুলতে গিয়ে ওই সমাজের লোক তোর মায়ের কোল খালি করে নিল। এটাই স্বার্থপর মানুষের আচরণ। তুই ভূত হয়ে এর প্রতিকার কর। ভূত ফটিক মনে মনে ভাবতে লাগলো, মানুষগুলো কত নিষ্ঠুর, আমাকে একেবারে মেরেই ফেললো। আমার পরিবারের কথা ভাবলো না, নিজের ছেলেকে একবার জিজ্ঞেস করলো না। ওদের আমি ছাড়বো না। আমার কি দোষ ছিল? আমি হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেটাকে তার পরিবারের কাছে পৌঁছাতে গিয়েছিলাম। এটাই আমার দোষ। ওরা আমাকে ছেলে ধরা হিসাবে মেরেই ফেললো। আর হাঁটতে পারছি না এত বড় ব্যাগ নিয়ে। আমার মেয়েটার জন্য পিঠা, ইলিশ মাছ ভাজা, বিরিয়ানি নিয়ে যাচ্ছি। নাতিটার জন্মদিনের নিমন্ত্রণ দিয়ে আসবো। ঠাকুমা, কোথায় যাচ্ছ? মেয়ের বাড়ি মধুপুর। শীতের বেলা সন্ধ্যা হয়ে যাবে যে, গাড়িতে রাস্তা অনেক দূর। আরে বাবা, একটা টোটো দেখতে পাচ্ছি না। আমি বাইকে করে পৌঁছে দেব। তাহলে তো খুব ভালো হয় বাবা। আমার সব কিছু নিয়ে চলে গেল। কে আছো? আমার ছেলের আজ জন্মদিন। আমার বাপের বাড়ি, দিদির বাড়ি, তোমার বোনের পরিবারের অনেক আত্মীয় স্বজন আজকে আসবে। তুমি আমাদের পুকুরের দেশি চিংড়া ধরে আনো, বিক্রিও হবে আর কাজেও লাগবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই চিংড়া বিক্রি করে আমি প্রতি বছর অনেক টাকা উপার্জন করে থাকি। বাহ, ভালো চিংড়া হয়েছে এই পুকুরে। চিংড়াগুলো বেশ বড় বড় হয়েছে, একটাও চিংড়া মরছে না, বেশ ভালো। আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চিংড়া ধরে নিয়ে যেতে হবে, ছেলের জন্মদিন যে। আমায় চিনতে পারছিস? আমি সেই ছেলে ধরা। আমি ছেলে ধরা নয় বললেও তোরা বিশ্বাস করিসনি, আমায় একেবারে মেরে ফেললি। ভূত, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। বাবা, আমি বুঝতে পারিনি। আমার ছেলে পরে বলেছিল ও দাদাটা ছেলে ধরা নয়, ও আমাকে বাড়ি ফিরাতে এসেছিল। ঠিক আছে, তোমার ছেলের কথা ভেবে তোমাকে মাফ করে দিলাম। আর কখনো ওরূপ কাজ করো না।